বাংলাদেশের উত্তাল পরিস্থিতির কারণে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা স্থলবন্দর দিয়ে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে, যার জেরে বাংলাদেশের ভেতরে আটকে পড়েছিলেন 34 জন ভারতীয় ট্রাক চালক। সোমবার তাদের মধ্যে 18 জন চালক দেশে ফিরলেন। জানা গিয়েছে, বাংলাদেশের উত্তাল অবস্থার কারণে বন্ধ রয়েছে ইন্টারনেট পরিষেবা, যার দরুন ভারত থেকে আমদানিকৃত পণ্যের বিভিন্ন নথিপত্র সংক্রান্ত কাজ করা সম্ভব হচ্ছে না। এই কারণে ভারতীয় ট্রাকগুলি আটকে পড়েছে। এদিন চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে আটকে পড়া ট্রাক কর্মীরা দেশে ফিরতে পেরে দারুণ খুশি। বাংলাদেশে আটকে পড়া পবন সিং, আব্দুল মালেক প্রমুখ ট্রাক চালক বলেন, বাংলাদেশের ভেতরে আটকে পড়ায় দারুণ আতঙ্কের মধ্যে ছিলাম। হোটেল বাজার সব বন্ধ থাকায় দুবেলা ঠিকমতো খেতেও পারিনি। অবশেষে দেশে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। এদিন ট্রাক চালকরা দেশে ফেরার সময় চ্যাংড়াবান্ধা চেকপোস্টে কাস্টম সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার, বিএসএফ পুলিশ কর্তারা ছাড়াও চ্যাংড়াবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কানু, C&F এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক তাপস দাশগুপ্ত প্রমুখ হাজির ছিলেন। মনোজবাবু বলেন, বর্তমানে বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে, কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেটা বুঝতে পারছি না। তাপসবাবু বলেন, বাণিজ্য বন্ধ থাকায় সমস্যা হচ্ছে। বাংলাদেশের ভেতরে আটকে থাকা 18 জন ট্রাক চালককে এদিন ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি এদিন চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ থেকে 13 জন পড়ুয়া ভারতে আসেন। তাদের মধ্যে একজন ভারতের এবং বাকি 12 জন নেপালের বাসিন্দা। তারা বাংলাদেশে ঢাকার সম্ভিটা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পড়ুয়া। বাংলাদেশে যে অস্থিরতা তৈরি হয়েছে ছাত্র আন্দোলনের ব্যাপারটা নিয়ে, তো এখনও ব্যবসা বাণিজ্য যে অনিশ্চয়তা, এখনও আমাদের যে বিজনেস, বাংলাদেশে বিজনেস পার্ট যারা আছে, যারা ইম্পোর্টার, তাদের সঙ্গে আমরা ঠিকভাবে যোগাযোগ করে উঠতে পারছি না। তবে নানান সূত্রতে যা বোঝা যাচ্ছে, এখনও আমাদের এই ব্যবসা স্বাভাবিক ফিরে আসতে হয়তো কিছুদিনের টাইম লাগবে। তো আপাতত এক্সপোর্ট ইম্পোর্ট তো বন্ধ হচ্ছে, বর্ডার কবে চালু হবে কিছু জানা যাচ্ছে? এই ব্যাপারে এখনই সঠিক সিদ্ধান্ত দেওয়া যাচ্ছে না, তবে মনে হয় 2-4 দিন আরও লাগলেও লাগতে পারে। তো এই যে এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না, বর্ডার তো ক্ষতি হচ্ছে, দাদা রেভিনিউ ক্ষতি হচ্ছে, গভর্নমেন্টের কোটি কোটি টাকার ডেলি কাজ করতে হচ্ছে। পার ডে কত টাকা রেভিনিউ ক্ষতি হচ্ছে? পার ডে ইম্পোর্টে গভর্নমেন্ট থেকে না হলেও পার ডে আমার মনে হয় 10 থেকে 15 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ডেলি গভর্নমেন্টের একটা আর্নিং আছে, যেটা জিএসটি এখানে পেমেন্ট হয়। তারপর এক্সপোর্টেও 2 থেকে 3 কোটি টাকা ডেলি মাল এক্সপোর্ট হয়ে থাকে, সেগুলো এখন বন্ধ হয়ে যাচ্ছে। এখন বর্ডার কত ট্রাক আটকে আছে? পাথরের কিছু ট্রাক মনে আটকে আছে, আর বাংলাদেশে কিছু গ্রিন চিলি আর অনিয়নের গাড়ি আটকে আছে। তা আশা করি বর্ডার খুব তাড়াতাড়ি চালু হবে কি? এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, প্রায় 1-2 দিন না গেলে কিছু বলা যাবে না। দাদা আমার নাম রেজিস্ট্রেশন মনোজ কুমার কানু, প্রেসিডেন্ট চ্যাংড়াবান্ধা এক্সপোর্ট। ধন্যবাদ। माल तो उधर का तो मालूम नहीं किसका माल। चंगड़ाबंधा में कौन थे उनके? वही जयगांव से है। जयगांव से थे। तो सलाम कितना दिन बांग्लादेश में रहे आप? 18 से आज ला लो कितनी है, 5-6 रोज हो गए। तो गाड़ी खाली हो गई आपकी? नहीं हुआ सर, क्यों नहीं हुई? लफड़े मर अंदर लफड़ा कोई। तो वहाँ पे कोई खाने पीने की व्यवस्था? खाने पीने की कुछ नहीं, हम तो चावल खाते नहीं, हम तो रोटी खाते हैं, रोटी से हम तो परेशान हैं तो वहाँ पे पार्टी ने कोई खाने पीने की व्यवस्था की आपकी? ना। आके पूछा नहीं किसी ने कि कहाँ लेके आए, कौन लेके आया। पार्टी आई नहीं हमारे पास। तो फिर ये दिन कैसे कटे आपके? कटे ऐसी चाय पानी बिस्कुट वगैरह खाते। अच्छा, अभी परेशानी में चावल खा लिए नहीं तो तो आज जो भारत में है कैसा लग रहा है आपको? ठीक लग रहा है। तो गाड़ी कहाँ है फिलहाल आपकी? पार्क में सर। तो अभी इंडिया में आगे कार पास के द्वारा। हाँ कार पास उधर में। तो आपका शुभ नाम? सोहन सिंह। हाँ, सोहन सिंह। पवन सिंह, धन्यवाद। কি নাম আপনার? আব্দুল মালিক, বাড়ি কোথায় আপনার? আসাম ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া ভিলেজ আমবাড়ি, পিএস বগুয়া। চাংড়াবান্ধা গাড়ি কতদিন ধরে চলান? মোটামুটি ধরেন 5 বছর। কার গাড়ি চলান এখানে? এখন আবিদুল কলসিবান্ধা, আপনার রেল লাইনের পাশেই বাড়ি। তা বাংলাদেশে কবে গেছেন মাল নিয়ে? বৃহস্পতিবার ঢুকছিলাম। তা গাড়ি খালি হচ্ছে? খালি হয় নাই। কি মাল নিয়ে গেছিলেন? বোল্ডার, স্টোন বোল্ডার। তাই ওখানে কয়দিন ছিলেন আপনারা? ওই বৃহস্পতিবার থেকেই আসছি, আজকে 5 দিন হলো। আর আমার 7 দিন। গাড়ি খালি হয়নি কেন আপনার? খালি হয় নাই, ওইদিকে নেটওয়ার্কের সমস্যা, ওইদিকে ক্যাসাল চলতেছে বাংলাদেশে। ওরা ওই পার্টি নিয়ে কি নিয়ে ঝগড়া ক্যাসাল করতেছে, ওইটার জন্য খালি হয়। তা আপনাদের এখন 4-5 দিন ছিলেন, ওখানে কেমন পেলেন ব্যবস্থা হচ্ছে? ওখানে কোনো ব্যবস্থাপনাই নাই, হোটেল সব বন্ধ, খাওয়া দাওয়ার খুব কষ্ট, আর আমাদেরকে বাইরেও যাইতে দেয় না ভালো মতো। তারপরে ওই বাংলার যে আমরা যাদের মাল নিয়ে গেছি, ওরাও আমাদের সাথে দেখার সাক্ষাৎ নাই, টাকা পয়সার কোনো খোঁজ খবর নাই। ওরা যা এসে যে সান্ত্বনা দিবে আমাদেরকে, ওইটার জন্যও আসে না।
যে ভালো কি মন্দ আপনারা হয়তো এখানে আসছেন, আমরা তো কেউ তার ইচ্ছা করে আনি নাই, যদি আসছেন আমাদের তো এই হালতের জন্য আপনারা আটকে রয়েছেন, তো আপনারা থাকেন, কোনো অসুবিধা হবে না, এই কথাটাও এসে ওনারা আমাদেরকে সান্ত্বনা দেয়নি। তারপরে কয়েকদিন খাওয়া দাওয়া কি করেন? খাওয়া দাওয়া ওই জবরদস্তি করে কোনো হোটেলকে খোলানোর পরে তারা আমাদেরকে 2 টাইম, যদি একটু লেট হয় তারাও আবার খানা পাবেন না, মানে টাইমলি খানা। টেলিফোন ব্যবস্থা ছিল ওখানে? এখনও ব্যবস্থা মানে ওই আজকেও একটা হোটেল মাত্র খোলা, লোকজনই নাই, তো হোটেল খোলা কোথায় থাকবে? না, টেলিফোন পার্টি করেন আপনার ফোন? বাংলার পার্টির সাথে তো কথা হয় না, ইন্ডিয়া পার্টির সাথে আমাদের কথা হয়, গাড়ি মালিকদের সাথে কথা হয়। বাংলা পার্টি তো বাংলা নাম্বার, আমরা কোথায় তাদের সাথে কন্ট্যাক্ট করবো, কথা বলবো? তা আজকে যে ভারতে আসলেন গাড়ি রাখিয়া, তা গাড়ি তখন কোনো সামান টামান চুরি হবে না? এইটা তো এখন দেখেন, আমরা তো তাদের তালা লক করে থুয়ে আসছি, এখন কাস্টম পার্কিংয়ের ভিতরে আছে, এখন তারপরে এখন কিছু হইলে তো আমাদের আর করার কি আছে বলেন? ওখানে নিরাপত্তার মধ্যে আমরা পার্কিং বাউন্ডারি ওয়াল আছে 3 মানুষ করে, উষা ওয়াল, ওখানে যদি এখন তারপরেও সিকিউরিটি গার্ড আছে, কাস্টম অফিস আছে, ওখানে সমস্ত কিছু থাকার পরেও যদি ওখানে যদি চুরি হয় বা অন্যায় হয়, সে দায় এখন আমি কি করে বলবো বলে? এই যে ভারতে আসে কেমন লাগতেছে আপনাকে? এখন তো শান্তি, এখন আমরা তো মনে হইতেছে যে জেলখানার থেকে বাইরে চলে আসলাম। এখন যদি আরো 2 ঘন্টা খাইতে নাও পারি তাও শান্তি, দেশের জমিন। তো ভালো লাগতেছে আইয়া? ভালো লাগতেছে তো, অবশ্যই ভালো লাগতেছে। কি নাম আপনার? আব্দুল মালিক। ধন্যবাদ।